শেরপুরে হাতির সাথে যুদ্ধ করে টিকতে হচ্ছে সাধারণ মানুষকে। খাদ্যের সন্ধানে লোকালয়ে বন্য হাতির আতঙ্কে দিন কাটছে সীমান্ত এলাকার বসতিদের। আরো বিস্তারিত শাওন আহমেদের রিপোর্টে। শেরপুরের সীমান্তবর্তী জনপদগুলোতে বন্য হাতি ও মানুষের দ্বন্দ্ব কোনো মতেই কমছে না। রাত বাড়লেই বেড়ে যাচ্ছে আতঙ্ক। সাম্প্রতিক সময়ে এ দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করেছে। পাহাড় থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বন্য হাতির দল মানুষের ফসলে মাঠ ও বাড়িতে তাণ্ডব চালাচ্ছে। এমনকি হাতি পায়ে পিষ্ট করে সুর দিয়ে পেঁচিয়ে তুলে আছাড়ে মানুষের জীবনহানি ঘটাচ্ছে। বছরের অন্যান্য সময়গুলোতে হাতির আনাগোনা কম থাকলেও ধান পাকার মৌসুমে হাতির বেড়ে যায় তাণ্ডব। পাহাড়ে খাদ্যের অভাবে হাতির পাল নেমে আসে লোকালয়ে। এদিকে কৃষকরা পাকা ধানক্ষেত সহ জানমাল রক্ষায় মশাল, বল্লম ও পটকা নিয়ে বাধা দিতে গেলে বেঁধে যায় হাতি মানুষের যুদ্ধ। তাদের মাঝে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে করে হাতির হামলায় মারা যায় কৃষক। কখনো আবার ধানের ক্ষেত রক্ষার জন্য দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে মারা যায় হাতি। হাতি মানুষ এ যুদ্ধ দীর্ঘদিনের। গারো পাহাড়ে খাদ্য সংকটের কারণে ক্রমেই বেড়ে চলেছে হাতি মানুষের যুদ্ধের মাত্রা। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, হাতির আক্রমণে ক্ষয়ক্ষতি হলে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। রবিবার 17 নভেম্বর সরেজমিনে ঘুরে স্থানীয় বাসিন্দা, কৃষক ও প্রশাসন সহ বিভিন্ন সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়। আরও অনুসন্ধান করে জানা গেছে, শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্তের প্রায় 40 কিলোমিটার জুড়ে গারো পাহাড়। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা মেঘাদল, দীঘিলানা, হারিয়াকোনা, বাবেলাকোনা, চান্দাপাড়া, মালাকোচা, হালুহাটি, বড়ইকুচি, বালিজুরি, খ্রিস্টানপাড়া, খারামোড়া, রাঙ্গাজান, তাওয়াকোচা সহ প্রায় অর্ধশত গ্রাম রয়েছে। 1995 সাল থেকে 2024 সাল পর্যন্ত ওইসব গ্রামে হাতির আক্রমণে 60 জন মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক। অপরদিকে বিদ্যুতের ফাঁদ সহ বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে 30টি হাতির। এর মধ্যে 3টি হাতি হত্যার অভিযোগে মামলা হয়েছে। তবে বেশিরভাগ হাতির মৃত্যু হয়েছে বৈদ্যুতিক ফাঁদে নয়তোবা ধারালো অস্ত্রের আঘাতে। হাতির সঙ্গে যুদ্ধ করে এখন বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামবাসীরা। বন বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের 14 এপ্রিল ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির হামলায় নিহত হয় 2 জন। গত 5 অক্টোবর ঝিনাইগাতির গোচনি গ্রাম থেকে এক বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। গত 1 অক্টোবর নালিতাবাড়ি বাতকুচির গ্রামের ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে একটি হাতির মৃত্যু হয়। এ নিয়ে 10 বছরের 30টি বন্য হাতির মৃত্যু হয়েছে। একই সময়ে হাতির আক্রমণে 60 জন মারা যান। হাতি হত্যার ঘটনায় 2 বছরে 3টি মামলা হয়েছে। বন বিভাগের তথ্য মতে এমন চিত্রই ফুটে উঠেছে।